আদমকে সৃষ্টি করা হলাম। আদম একা একা আর ভালো লাগে না, মনটা মলিন, মনটা খারাপ, কেউ না কেউ তার সঙ্গের সাথে হলেই তো ভালো হয়। আমার ভাইরা, এমন একটা সময় আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা বিশাল একটা ঘুম দিয়ে দিলেন। ঘুম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, ফেরেশতা আদমের বাম পাজরের হাতটা বের করে নাও। ফেরেশতারা বের করলেন। কি কায়দায় কি কৌশলে আদমকে ঘুম দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আদমকে ঘুম দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বাম পাজরের হাতটা বের করে নিলেন, আল্লাহর কাছে জমা দিলেন। আল্লাহর কুদরতে ওই বাম পাজরের হাত দিয়ে পরম সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাম পাজরের হাত দিয়ে, আদমের বাম পাজরের হাত দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করেই আদম ঘুমিয়ে আছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের পাঁজরে বসায় দিলেন। আদমের পাঁজরে বসে আছে, কাছে যখন বসে আছে হঠাৎ করে আদমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দেখেই, তাকিয়ে দেখি পরম একটা সুন্দরী নারী, এত সুন্দর মেয়ে তার পাশে বসে আছে। আমার ভাইরা বলেন তো, আদম আর ঠিক থাকবে? কথা কয় না। আদম ঠিক থাকবে? যুবক, তার পাশে একটা সুন্দরী মেয়ে আছে, ওই যুবক আর ঠিক থাকতে পারে? আর ঠিক নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভেঙে হাওয়াকে দেখে আর ঠিক নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধরতে লাগলেন, ধরতে গেলেন, হাত বাড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম স্টপ, ধরা যাবে না, ধরতে হলে একটা কাজ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ধরতে হলে কি করতে হবে? কি করতে হবে? একটা কাজ করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব জলদি করে বলো, আর সময় দিতে পারতেছি না, আর সহ্য হচ্ছে না, কি কাজ করতে হয় তাড়াতাড়ি বলো, আমি সব কাজ করতে রাজি, কিন্তু এই মেয়েকে আমি ধরবই, হাওয়াকে আমি ধরবই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম হাওয়াকে ধরতে হলে তোমাকে বিয়ে করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের যুবকেরা তো বিয়ে ছাড়াই ধরে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর অর্ডার, আদমকে বলতেছেন, আদম হাওয়াকে ধরতে হলে তোমাকে আগে বিয়ে করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ জলদি করে করো, দেরি করো না, আমার আর সহ্য হচ্ছে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিয়ে দিলেন, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা সবাই আনন্দ উল্লাস করলেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশাল ইতিহাস, লম্বা চড়া ঘটনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিয়ে দিয়ে দিলেন, আমার ভাইয়েরা, এমন একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে কাছে পাওয়ার জন্য আকৃষ্ট করতেছেন। আমার ভাইয়েরা, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলতেছেন, আদম রে থামো, আর একটু পরে। কেন, কি হয়েছে? বলতেছে, হাওয়াকে ধরতে হলে তোমাকে আগে হাওয়ার মহরণা আগে তোমাকে পরিশোধ করতে হবে, পরিশোধ না করলে তুমি হাওয়াকে ধরতে পারবা। কথা কর, মোহর আগে তোমাকে পরিশোধ করতে হবে, মোহর পরিশোধ না করে তুমি হাওয়াকে স্পষ্ট করতে পারবা না। এখন তো সমাজের মধ্যে মোহর পরিশোধ ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ। আদমকে বলতেছে, আদম হাওয়াকে ধরতে হলে, কাছে পাইতে হলে তোমাকে আগে হাওয়ার মোহর পরিশোধ করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আসমান জমিন সব তো তোমার, আমার তো কোনো কিছুই আমার কাছে নাই, আমি মোহরনা কেমনি করে পরিশোধ করব, কিছুই তো আমার নাই। রব বলতেছে, আদম হাওয়ার মহরণা পরিশোধ করতে গিয়ে তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি বিশ্ব নবীর উপর 10 বার দুরূদ পাঠ করো, আল্লাহর নবীর কাছে দুরূদটা পাঠায় দাও, এই 10 বার দুরূদই হলো হাওয়ার মহরণা শোধ। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি এই কায়দায় থাকতো 10 বার দুরূদ পড়লেই মহরণা শেষ, তাহলে তো বিয়ের হিরিক লাগতো, কথা কোন ঠিক কিনা? কারণ 10 বার দুরূদ পড়লেই যদি মহরণা শোধ হয়ে যায়, টেনশন কি, বিয়ে করবো আর ছাড়বো, টেনশন তো নাই, মহরণা পরিশোধ, কথা কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার দুরূদ পাঠ করলেন, বিশ্ব নবীর উপর দুরূদ পাঠ করলেন,
হাওয়ার মহরনা পরিশোধ করলেন আমার ভাইরা। এরপর জীবনযাপন শুরু হয়ে গেল। কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম রে শুনে রাখো, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার যখন বিয়ে দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম রে বিয়ে যেহেতু করলা, এবার কোথায় যাবা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেকর্ড করলেন। সুন্দর করে আদমকে জানায় দিলেন, আদম রে তোমার এবং হাওয়ার যখন বিয়ে যখন হয়ে গেল, তোমরা যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নকুলনা ইয়া আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। আদম রে বিয়ে যেহেতু করেছো, হাওয়াকে নিয়ে তুমি এবার জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। তার মানে হলো আদমকে আমার রব ডেকে বলছে, আদম জান্নাতে যাও। জান্নাত হলো তোমার বাবার বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কার বাড়ি? তোমার বাবার বাড়ি, তোমার নিজের বাড়ি। ওই বাড়িতেই তুমি চলে যাও। তার মানে এটাই বোঝাচ্ছে যে বিয়ে করে যেতে হবে কার বাড়ি? না শ্বশুর বাড়ি থাকতে হবে? হ্যাঁ, না শ্বশুর বাড়ি? আজ তো দেখা যায় যে বিয়ে করে ঘর জামাই থেকে যায়। কথা কন ঠিক কিনা? আপনাদের এই চাপার কথা বলছিলাম, আমার পাবনার কথাগুলো বলছে। অনেক মানুষ আছে ঘর জামাই, বিয়ে শাদী করেই 2-1 মাস 2-1 বছর পরেই রাগারাগি কি হয়েছে না হয়েছে বাস টোল টোপলা বাঁধে একেবারে গাট্টি গুট্টা বাঁধ দিলে চললো শ্বশুর বাড়ি। শ্বশুর লাত্তি দিক আর ঝাঁটা মারুক আর যাই করুক না কেন, এরপরও শ্বশুর শাশুড়ির কাছ থেকে আর হটে না। আর বাবা কোনো একতলা দিনে হয়তো একটা রাগ করে একটা গালি দিয়েছে, ওই রাগেই অভিমানে শ্বশুর বাড়িতে চলে যায়। কথা কন ঠিক কিনা? আর শ্বশুর শাশুড়ি ঝাঁটা পিটা করলেও, জুতা পিটা করলেও ওখান থেকে আর আসার উপায় নেই। কথা কন ঠিক কিনা? এই জন্য আদমকে শিক্ষা দিচ্ছে আমার রব, আদম তুমি যাবে কোথাও? অযাওজুকাল জান্নাত। আদম তুমি বিয়ে করেছো, বউকে নিয়ে তুমি জান্নাতে যাও, অর্থাৎ তোমার নিজের বাড়িতে যাও। কার বাড়িতে যাও? আপনারা রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম বিয়ে করে তোমার নিজের বাড়িতে চলে যাও, জান্নাতে চলে যাও। আমার ভাইরা, হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। কিন্তু আমার রব এর একটা কথা বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে জান্নাতের মধ্যে খাবে, জান্নাতের মধ্যে ঘুমাবে, ঘুরবে ফিরবে, সব কিছু করবে ইচ্ছা মতো, কিন্তু শুনে রাখো, লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের নিচে, ওই গাছের নিকটে যেও না, ওই গাছের নিকটে যেও না। ফল খাবা তো দূরের কথা, নিকটেও যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাকরাবা হাযিহি শাজারাতা, আদম ওই গাছের নিকটে যেও না। ফল তো দূরের কথা, ওই নিকটেও তুমি যেও না। কাকে নিষেধ করলেন? কাকে? আদমকে নিষেধ করলেন, আদম তুমি যেও না ওখানে।